বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হলো। দেখানো হলো জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানি। বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্যই এই উদ্যোগ, বলছে প্রসিকিউশন। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে। বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার। বিচার কাজের মান নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সে কারণে দেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, সাধারণ মানুষ যারা ট্রাইব্যুনালে আসতে পারেন না, তারাও যেন যার যার অবস্থানে থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে পারেন, সেজন্য সরাসরি সম্প্রচারের এই সিদ্ধান্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিচারে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনালের বিচার কক্ষে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম স্থাপন সহ সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সমৃদ্ধ করা হয়েছে। কোর্টরুম ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে। বিচার কার্যক্রম ধারণ করে পরবর্তী সময়ে তা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে। কোনো ক্ষেত্রে সাক্ষীর জন্য বিষয়টি হুমকি মনে হলে তখন সেই সাক্ষীর শুধু বক্তব্য প্রচার করা যাবে, তাকে না দেখিয়ে। অথবা বিচার প্রক্রিয়ার কোনো কার্যক্রমকে যদি ট্রাইব্যুনালের কাছে স্পর্শকাতর মনে হয়, তবে সেই অংশটুকু বাদ দিয়ে প্রচার করা যাবে বলে জানায় প্রসিকিউশন। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।